অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খেদমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খেদমত দারসে নিজামি কমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খেদমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ফারে। আপনাদের ভাগ্য ভালো, ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ ইলমে কেরাতের খেদমতের মাধ্যমে আপনাদের বিভাগটাকে সেভ করে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কাওয়াইদুল ফিকহ পড়ানো হয়। এটা লেখাকার আমিরুল ইহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিরুল ইহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কাওয়াইদুল ফিকহ তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, হয়েছে না? আপনাদের সিলেটে ছিল শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খেদমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খেদমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খেদমত দারসে নিজামি কমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খেদমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ফারে। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে কটা জিনিস শিখাবেন? সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ হাবিবের ভালোবাসা, আল্লাহ হাবিবের বংশধর আহলে বাইতের ভালোবাসা, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত। এই 3টা জিনিস যদি তাকে বালেগ হওয়ার আগে শিখায় দেন, ওই সন্তান কোনোদিন কাফের মুশরিক নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। কাফের মুশরিক নাস্তিক হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আহলে বাইতের অনুসরণ করবো তো? এবার আসেন আহলে বাইতের অনুসরণ কিভাবে করব, আমি তার একটু ব্যাখ্যা দিয়ে আজকের মতো বিদায় নিব। আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি কারবালার ময়দানে গেলেন। 60 হিজরিতে বের হলেন,
মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে ইরাক 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। কেন? ইরাকের কারবালার রক্তাক্ত ইতিহাস, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের দ্বন্দ্ব, মসনদের দ্বন্দ্ব ছিল না, গদির দ্বন্দ্ব ছিল না, পার্থিব দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শের। কিসের? খুব সংক্ষেপে কথাটি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করেছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফার অর্থ বুঝেন? আপনারা দর্জিকে বলেন খলিফা, দর্জিকে খলিফা বলা যাবে না, ওটা টেইলার। শরিয়া আদালতে যিনি রায় দেন তাকে বলা হয় কাজী। আপনারা ওই যে বিয়ে পড়ায়, মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, এর নাম দিছে কি? কাজী। টেইলার খলিফা না, আর ম্যারেজ রেজিস্টার কাজী না। এগুলো কুখ্যাত ইংরেজরা অপসংস্কৃতি ঢুকায় গেছে, এগুলো আমাদের ঠিক করতে হবে। আপনারা কেউ কাজী সাহেব থাকলে রাখবেন না। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন খলিফা হিসেবে। খলিফা, আল্লাহ তাকে বেহেশতে তৈরি করলেন, ঠিক না? বেহেশতে তৈরি করার পর তাকে জীবন সঙ্গিনী দিলেন হাওয়াকে। তারপর আল্লাহ হুকুম করলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, ওহে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছে যেও না। খেয়াল করে দেখেন, আল্লাহ বেহেশতে আদমকে একটা আদেশ করছেন আর একটা নিষেধ করছেন। একটা আদেশ, সভাপতি সাহেব সময় আমি দেখেন, আমার ঘড়ি নাই, মোবাইলও নাই, আর 20 মিনিট আছে। বাহ, দেখতে দেখতে 40 মিনিট চলে গেল। 20 মিনিটের মধ্যে আমি শেষ করছি, আমার আবার 10টা 10-এর ফ্লাইট ধরতে হবে। হ্যাঁ, কম আছে। প্রিয় সুধীগণ, কথা শুনতেছেন তো? আল্লাহ একটা আদেশ করলেন আদমকে, আর একটা কোথায়? যে আদেশ মানা নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। এর নাম কি? শয়তানের প্ররোচনায় হযরতে আদম একটা ভুল করে ফেলছিলেন। গুনাহ করছেন বলতে পারবো না, পাপ করছেন বলতে পারবো না, শয়তানের প্ররোচনায় ভুল হয়েছে। কি হয়েছে? আল্লাহ তাকেও তার স্ত্রীকে বেহেশত থেকে নামাই দিলেন। শত শত বছর তওবা করছেন, কবুল হয় না। এ ব্যাপারে সহিহ সনদে 5টা হাদিস আছে। হযরত আদমের মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা, দোয়াতে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমারে মাফ করে দাও। এই হাদিস আল মুস্তাদরাক আলা সাহিহাইনও আছে, মুজাম তাবারানীতেও আছে, মাওয়াহিবুল লাদুনিয়াতেও আছে, শারহে মাওয়াহিবও আছে। একদম সহিহ সনদে 5টা riwayat পাওয়া যায়। কয়টা? আল্লাহ ডেকে বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়া লাম আখলুকহু। আদম, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে? আদম বলছেন, আল্লাহ সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ নাম লেখা আছে। আল্লাহ বলেন, ঠিকই বলেছ, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার খাতিরে তোমাকে মাফ করে দিলাম। ইবাদত শুরু হলো কই? বেহেশতে। দুনিয়া শুরু হলো খেলাফত। আল্লাহ তাকে ওহী দিলেন,
হযরত আদম রাসূল হইলেন, নবী হইলেন। আল্লাহ বললেন এবার আমার জমিনে আমার হুকুমকে কায়েম করো। আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। আবার বলছি, আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম কি? আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম কি? আমরা বাংলাদেশে হুজুররা কি করি? মানুষকে বলি ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে এত সওয়াব আছে, ঠিক না? কিন্তু কেউ যদি নামাজ না পড়ে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তাকে বেত্রাঘাত করতে পারবো? কথা বলেন না, বেত খাইতে হবে, দিলে খাইতে হবে, ঠিক কিনা? কিন্তু খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র বানাতে পারলে বেনামাজিকে আমাকে বেত মারতে হবে না। পুলিশের হুইসেল শুনলে সব বেনামাজি মসজিদে ঢুকবে। আদেশ মানা নিষেধ ছাড়া ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো মাতো মাতো আরো মাতো আরো মাতো। আদম চলে গেলেন, এরপর আসলো নবীর পরে নবী। খেলাফতের দায়িত্ব পালন করেছেন নবীগণ, মানব জাতিকে রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন নবীগণ। বুখারী শরীফের হাদিস, হাদিসটি মুসলিম শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আনবিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকতুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। তা বোঝা যায় ভালো রাজনীতিও, ভালো রাজনীতিও আছে কিনা? একটা রাজনীতির সম্পর্ক শয়তানের সাথে, আরেকটা রাজনীতির সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফা হবে, আর তাদের সংখ্যাও অনেক হবে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, ইসলামকে বিজয়ী করে দিয়েছেন।